ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মদিনার মেয়েদের আমি আয়েশার কাছে পাঠিয়ে দেন মশলা ফতোয়া নেবার জন্য। হ্যাঁ, ও আয়েশা, তুমি তো মুহাদ্দিস মুফতি সাহেব, 6 লক্ষ হাদিসে পাকের হাফেজা, 30 পারা কোরআন শরীফের হাফেজা, তুমি তো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব, তুমি তো ফতোয়া দেনেওয়ালার যোগ্যতা, তাই তো পাঠিয়েছি। মেয়েদের ফতোয়া লওয়ার মতো প্রয়োজন আছে, দরকার আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আমি আয়েশা, আমার পরনের শাড়িটা ছিঁড়ে গিয়েছে, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, আমি আয়েশাকে মাফ করবেন ইয়া হাবিবাল্লাহ। আমি আপনার ঘরে দিনের বাগে সেলাই করতে পারি না, ওরা আছে, যদি ওদের সামনে আমার ছেঁড়া কাপড়টুকু সেলাই করে আপনার বিবেকে আঘাত লাগবে, ইজ্জতে আঘাত লাগবে, সম্মানে আঘাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা এই জন্য রাতের বাগে সেলাই করব, আমার লম্প জ্বালাবার মতো তেল নাই বাতি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ভরসা আছে, বিশ্বাস আছে, আস্থা আছে। আমি আয়েশা জানি আপনি আমার ঘরে বসে থাকবেন, আপনার জন্য সোয়ারা দিয়ে নূর চমকাবে, নূর চমকাবে, আপনার নূরে 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 আমি আয়েশার ঘরটা নূরে আলোময় আলো হয়ে যাবে। ওই নূরের আলোতে আমার সুঁচের ছিদ্রটায় সুতোটা পরিয়ে নিয়ে আমি আয়েশার পরনার সেনা শালিটাকে সেলাই করব। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আছে, আপনি বসুন না। আল্লাহ রসুল বসে গেলেন, কিছুক্ষণের মধ্যে আমার রাসূলুল্লাহর ঘরটা নূর নূর নূরালা হয়ে গেল, নূরে নূরে উজ্জ্বল হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা বলছে, আমি আমার সুঁচের ছিদ্র দেখতে পেয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমি ছেঁড়া কাপড়টুকুনি আমার নূরে রাসূলুল্লাহর নূরে জ্যোতিতে সেদিন সেলাই করেছিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই রসুলের কথা। আমার বক্তব্য কি ছিল? জি, আল্লাহর নবীর বড় কষ্ট আছে, বড় মেহনত আছে, সাহাবাদের মেহনত আছে, কষ্ট আছে, তবে আজকের কোরআন এই পর্যন্ত এসেছে, এমনি আসেনি, এমনি নয়। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা, দয়াল নবী হাবিবুল্লাহ মক্কার একজন কোন জায়গায় পাহাড় এলাকায়, বালিয়ার কাকরের পাথরের দেশ, ওই দেশে হুজুর সিজদায় মাথা রেখে প্রাণ পরে কাঁদছে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। বেঈমান আবু জেহেলের কর্মচারীরা, কুত্তার দলেরা উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ি নিয়ে আমার রাসূলুল্লাহ নূরের চেহারা উপরে চাপিয়ে দিলেন, যাতে করে মরে যায়, শেষ হয়ে যায়। কিন্তু না, আমাদের ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার খোঁজে বেরিয়েছেন, কোথাও কোনো দিকে পাচ্ছেন না। ভালো করে শুনলেন, উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ির ভেতর দিকে আল্লাহর নবীর কথার আওয়াজ বার হচ্ছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আম্মা জান ফাতেমা ঠেলতে লাগলো, ঠেলে 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 সরাতে পারলো না, কষ্ট হয়ে গেল। আল্লাহর কাছে দুটো হাত পেতে বলছেন, আমার আল্লাহ, আমি ফাতেমা আর সহ্য করতে পারলাম না। আল্লাহ, আপনার হাবিবকে, আপনার রাসূলকে এরা এত অত্যাচার করে, এত বিচার করে, আমার আব্বা জানের আল্লাহ, এদের ধ্বংস দাও, এদের ক্ষতি করে দাও, আসমানি বালা দাও, জমিনের গজব দিয়ে দাও। আমার নবী সেই সময় রহমতি কুদরতি ক্ষমতায় বেরিয়েছে। আম্মা জান ফাতেমার হাত দুটো ধরলেন, মা হাত দুটো নামিয়ে লাও, না জানি আল্লাহ পাক যদি দোয়া কবুল করে আল্লাহর দিন আমি কোথায় প্রচার করব। মা, ওরা আমাকে চিনলো না, জানলো না, ওরা না চিনে না জেনে ওরা আমাকে আঘাত করেছে। মা, আমি ওদের জন্য বদদোয়া চাইব না, আল্লাহ পাক নিষেধ করেছে, আমার বদদোয়া চাওয়ার কথা বলে নাই, বদলা নেবার জন্য আমাকে পাঠায় নাই। ফাতেমা হাত চালাবাও, যদি না একদিন, একদিন না একদিন এই মক্কার মানুষেরা কলমা পড়ে ঈমান আনবে, আর ওরা যদি সব ধ্বংস হয়ে যায়, আমি কাদের কাছে ঈমানের কথা বলবো? মা, আমি ঈমানের কথা কাদের কাছে বলবো যদি ওরা ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়? না, এসো দোয়া চাই, আল্লাহ যেন ওদের হেদায়েত দেয়। আল্লাহর কোরআন পাক আল্লাহ জানিয়ে দিলেন,
পাহাড় কাছে বললেন, আমার পাহাড় পর্বত শোনো, আমি আল্লাহ পাক আমার কালামুল্লাহ শরীফ পাহাড় তোমার কাছে রাখতে চাই, তুমি কি রাখবে? পাহাড় বলেছিলেন, না না, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তামাম দুনিয়া যত আছে আমাদের উপর চাপাও, এর ভার রাখতে পারবো, কিন্তু কোরআনের ভার আমরা রাখতে পারবো না। আসমানের কাছে গেলেন, আসমান ওই কথা বললেন, জমিনের কাছে গেলেন, জমিন ওই কথা বললেন। আল্লাহর কোরআন আল্লাহ ইচ্ছা করে যাকে পারে তাকে দিক না, আমরা কি করব, আমরা কি করতে পারি? কিন্তু না, এই কোরআন এই মানুষ সেদিন মাথায় মেনেছিল। আল্লাহ পাক আপনার কোরআন শরীফ নিয়ে আপনি পাহাড়ের কাছ থেকে ফেরত আসবেন, জমিন কাছ থেকে ফেরত আসবেন, আসমানের কাছ থেকে ফেরত আসবেন না, না না, দিন ওই কোরআন শরীফটা আমাদের কাছে দিন না। আল্লাহ পাক বলেছিলেন, আলা আস্তু বিরাব্বিকুম, আল্লাহ পাক বলে, আমি কি তোমাদের মাবুদ নয়, প্রভু নয়? আমরা বলেছিলাম কালু ওয়ালা গা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের খালিক মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মেনে নিয়েছিলাম। এই কোরআন একটা অক্ষর পড়লে 10টা নেকি। সেই কোরআন যেখান তেলাওয়াত হয় আল্লাহর বরকত হয়, আল্লাহ বরকত দান করে। কথা বলছে, আলিফ লাম মিম, 3টি অক্ষর। মুসলমান ইমানদার পরস্থানায় জিয়ারাত করতে যাবেন, বর্ণ পরিচয় পড়ে, দুনিয়ার ভূগোল পড়ে, ইতিহাস পড়ে আপনি দোয়া করবে, দোয়া কবুল হবে না। আল্লাহ পাকের কোরআন শরীফ 1.2 সূরা ইয়াসিন শরীফ, মুজাম্মিল শরীফ, সূরা রহমান শরীফ, সূরা হাসর শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদবেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দা বান্দি, তোমরা গুনাহ করেছো, পাপ করেছো না জানি, তোমরা দুনিয়ায় পাহাড়ের চাইতে আসমান পরিমাণ বান্দা, এই আসমান পরিমাণ গুনার বোঝালি আমি আল্লাহ পাকের দরবারে তুই অনুতপ্ত হয়ে কাঁদবি। বান্দা, তোর দুটো চোখের কোনা দিয়ে যদি মাছির মাথা পরিমাণ পানিবারি হয়ে যায়, যদি নাকি না পানিবার হয়ে যায়, তবে খবরদার তুই কান্নার মতো অভিনয় করবি, ছলনা করবি, বাহানা করবি। আমি আল্লাহ পাক রহমানের রহিম, দয়াময়, দয়ার সাগর, আমি দয়া করে মেহেরবানি করে তোর অতীত জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন, মাফ করে দেবে। আল্লাহ ওয়াদা করেছে, ঘোষণা করেছে। কোরআন শরীফ, সেই কোরআন শরীফ পড়ার একটা মক্তব তৈরি হয়েছে। এই কোরআন শিক্ষা করার সময়টা আজকে পেয়েছেন, কোরআনটাকে পৌঁছে দিতে, ইসলামটাকে পৌঁছে দিতে আমার নবী কম দুঃখ পাইনি, কম কষ্ট পাইনি। এই কোরআনের আলোকে মানুষের কাছে পৌঁছে দিতে তায়েবের মাটিতে মার খেলেন, মক্কা ছেড়ে মদিনায় গেলেন, গুহার ভিতরে ঢুকলেন। অপরাধটা কি নবীর? কোরআনের আলো মানুষকে শিক্ষা দিচ্ছেন, ইসলামের দীক্ষা দিচ্ছেন। আবু জেহেলের সহ্য হয় না, এ মোহাম্মদের বাপ নেই, মা নেই, যার কোনো আধিপত্য নেই, সে আজকের ইমানের কথা বলবে, ইসলামের কথা বলবে, শিক্ষার কথা বলবে। ও মোহাম্মদ কিচ্ছু জানে না, ও মাদ্রাসা মক্তবে পড়েনি, ও আমাদেরকে কি শিক্ষা দেবে? এই হবে না, এ নূতন ধর্ম আমরা মানছি না, মানব না। আমাদের বাপ দাদার 14 পুরুষ যা মেনে এসেছে, ঠাকুর পুজো করব, মূর্তি পুজো করব, ওর কথা বাদ দাও, ছেড়ে দাও। আল্লাহ নবীকে কষ্ট দেয়নি, যত কষ্ট দিয়েছে আল্লাহ তত আমার নবীকে সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যত কষ্ট দিয়ে আল্লাহ কথা বলেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফ।
এ বান্দা বান্দি বান্দা বান্দি গোনা করিস না, পাপ করি, অন্যায় করি। বান্দা শোন, তোরা আমার হয়ে যা, আমার হয়ে যা। আমি আল্লাহ পাক দুনিয়াতে তোদের বেইজ্জতি করব না, লাঞ্ছিত করব না, তোদের খাওয়া বন্ধ করব না, তোদের জিকির দায়িক আমি আল্লাহ, মান সম্মানের মালিক আমি আল্লাহ, তোদের ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোদের বাঁচাবো, এই দুনিয়ায় বাঁচাবো, বাঁচাবো আল্লাহ আখিরাতে আল্লাহ পাক আমি তোমার জাহান্নাম থেকে বাঁচাবো। একমাত্র তোরা ইন কুনতুম মুমিনিন, এক নম্বর মুমিন হয়ে যা। তামাম দুনিয়া তোর দুশ্মন হবে, শত্রু হবে, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। তোর একটা পশমের ক্ষতি করতে পারবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, যা আমার রসুলকে তরিয়ে লিখি, তোদেরকে নেব। বুঝছেন? আজকে কোরআন শিক্ষা করার মক্তব তৈরি হয়েছে। আপনারা এই পর্যন্ত কোরআন শরীফ, ইসলাম, আলো কলমা আনতে এ পর্যন্ত আসতে কত কষ্ট হয়েছে। এ মহফিলে মানুষ বসতে চায় না, এ মহফিলে মানুষ আর দাম দিতে চায় না। কি হলো গো বাবা, দুনিয়া ছাড়তে হবে। একমাত্র খোদার কসম করে বলছি, আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ নাই। এখানেও কেউ নাই, আখিরাতে কেউ থাকবে না, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া। বুঝেছেন? এই কোরআন শরীফটা আজকের দুনিয়ার বেটা ছেলে মেয়ে ছেলে পড়তে পারছে, কিন্তু কোরআন শরীফ যখন হয়েছিল কি কষ্ট করে পড়তে হয়েছিল। আবু জেহেল এক সময় এসে বলছে, এই তোমরা কি পারবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ, আমি একটা মক্কার অধিপতি, অধিনায়ক, একটা লিডার, বাদশাহ, আর আব্দুল্লাহর বেটা যার কেউ নেই, সে আজকের নতুন ধর্ম প্রচার করবে আর আমরা ঘরে বসে থাকবো, তোমরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবে। কি করতে হবে? বলে কি করতে হবে মানে ওকে জীবন্ত শেষ করে দিতে হবে, মারতেই হবে। হা হা, ওমর ছিল বিরাট আবু জেহেলের অন্তরঙ্গ মানুষ। তার দুদিন আগে আমার আল্লাহর নবী দোয়া চেয়েছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ হ্যাঁ এই সময় হয় আবু জাহেল নাই ওমরকে আল্লাহ হেদায়েত দিন, যাকে খুশি তাদের দ্বারা ইসলাম প্রচার প্রসারিত হয়। আল্লাহ বলছে, আমার হাবিব খবরদার হেলে যাবে না, ওরা তোমাকে অনেক কিছু বলবে, তারপরেও তোমাকে ইসলামের প্রচারের দায়িত্ব তোমাকে দিলাম। হেদায়েতের মালিক আমি আল্লাহ, কেবলমাত্র তুমি উপদেশ দাও। এই উপদেশ দিতে গিয়ে মানুষের কাছে বেইজ্জতি হচ্ছে, আর আজকের এই মজলিসে শুনবার মানুষ হয় না। যা আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে তরিয়ে নেব, আমি তোমার সঙ্গেই আছি, তুমি যাও, তোমার দায়িত্ব দিলাম, এটা পালন করো, প্রচার করো। আবু জেহেলের অন্তরঙ্গ ওমর চলে যাচ্ছে, কথায় আমার রাসূলুল্লাহর মাথা কাটতে, মাথাটা কেটে নেবে, মেরে দেবে। আহা, যাচ্ছেন তো যাচ্ছেন, একেবারে খাপ থেকে তলোয়ার। হঠাৎ মাঝপথে আল্লাহর শান, আল্লাহর ইচ্ছা, একজন দেখা হলো, ভাই ওমর কোথায় চলেছেন? খাপবিহীন তলোয়ার নিয়ে। বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ঘরে। কেন? বলছে ওকে মারতে, ওই ইসলাম প্রচার করছে, নূতন ধর্ম আমরা মানি না। শোনো শোনো ভাই, শোনো শোনো, আমার এই ছাগলটা একটু তেড়ে ধরে দেন না বাবা। তাহলে ওমরের রাগ খানটোখানে ক্ষান্ত হলো। একটা গাড়ি যদি রানিং যায়, স্পিড যায়, সামনে যদি একটা বাম্পার পড়ে, তাহলে গাড়িটাকে স্লো করতে হবে। ওমরের জন্য একটা বাম্পার। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার এই বকরি ছাগলটা একটু তেড়ে ধর দেন না ভাই, আমি পাচ্ছি না। ওমর তাড়তে লাগলেন, তেড়ে 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 পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। ভাই আমি পাচ্ছি না এই ছাগলটা ধরতে। তো তাহলে তুমি একটা অবলা জন্তি, একটা অবলা জানোয়ারকে তেড়ে ধরতে পারলেন না, আর একটা বাফারা মাহারা নবী আল্লাহর পয়গম্বর, হ্যাঁ, যার ছায়া জমিনে পড়ে না, যার গায়ের খুশবু হয়, সে মানুষের মাথা কাটতে যাচ্ছে। ওমর বলছে তাহলে তোমাকে হত্যা করব। কেন? না তুমি মুসলমান হয়েছে। ওমর শোনো, আগে তুমি ঘর সাবধান করো। তাহলে তার মানে তাহলে তোমার বোন আর তোমার বোনাই মুসলমান হয়ে গেছে, খবরটা রাখো না, দেখে দিকে দিয়ে যাও। ওমর একবার তলোয়ার চালিয়ে নিজের বোনার আর বোনের বাড়ির দিকে রওনা হয়।
ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী সাহাবীর বিবি কোরআন তেলাওয়াত করছে ঘরের মধ্যে বসে 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 বসে। ওমর দরজায় গিয়ে তালি মারছেন, ও আমার বোন দরজা খুলুন। বোন বলছে হুজুর আর বাঁচাবেন না, আমার ভাই ওমর এসে গেছে, ওমর বড় শক্তিশালী ক্ষমতাশালী। ও আমার বিবি শিগগিরই জলদি করে তাড়াতাড়ি আল্লাহর কোরআন শরীফটা হিফাজত করো, গোপন করো, সংরক্ষণ করো। আমাদের মেরে ফেলে দিলে কিন্তু যায় আসে না, আল্লাহর কোরআন যেন বেইজ্জতি না করে। দেরি হয়ে যায়, সময় চলে যায়। ওমর বারবার করে ঘরে ধাক্কা মারে দরজা খুলে দেওয়ার পরে ওই সময় বলছো আমার বোনাই, বলো আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, তুমি তো ওমর। চিনতে যদি পারো আমার হাতেটা কি তলোয়ার? সত্যি করে একটা কথা বলবে? বলে কি বলেন? বলে আপনি মোহাম্মদের হাতে হাত দিয়ে কলমা পড়েছে। বলে হ্যাঁ। উমর বলছে তোমার হিম্মত তো কম নয়, সাহস কম নয়, তুমি হ্যাঁ বলছো? আগে শিগগিরই তুমি মোহাম্মদের ধর্ম ত্যাগ করো, জীবনে বাঁচানো হবে, নইলে তোমাকে তলোয়ার দিয়ে আঘাত করা হবে। ওমরের বোনাই বলেছিল ভাই ওমর, আমি জানি মোহাম্মদের কলমা ছেড়ে দিলে আমার জীবনে বাঁচিয়ে দেবে। ও ভাই ওমর, খবরদার, আমার ঘরে মাথা থাকতে জান থাকতে কোনো দিনের জন্য মোহাম্মদের বাণীটা ত্যাগ করব না, পারবো না। আমাকে মেরে দাও, মরে যাব, টুকরো টুকরো করে দাও দেবে, কিন্তু জেনে রাখবে আমি মোহাম্মদের মুখ থেকে হাতে হাত দিয়ে একবার পড়ে লিখি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমাটা আমি ভুলে যাব না, আমার মরণ পর্যন্ত একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মউত হয়ে যাবে তো ভুলে যাব না। কি করতে চান? ওমর রাগ সহ্য করতে পারলেন না, বোনাইকে আঘাত করছেন তলোয়ার দিয়ে। বোন গিয়ে ভাইকে পাঁজা করে ধরেন, ভাই মারবেন না, মারা যাবে পরের ছেলে, মারবেন না। বোনাইকে ছেড়ে বোনকে ধরে, আবার বোনাই গিয়ে বলে ভাই মেরো নাই, যে তোমার মায়ের পেটের বোন, তোমার অন্তরে একটু দয়া ময়া নাই, ভালোবাসা নাই, মারবেন না। আবার বোনকে ছেড়ে দিয়ে বোনাইকে ধরে। ওমর নিজের বোনাইকে তোমার মারলো, মারতে মারতে অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল, আর কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। ওই সময় ওমরের বোন বলছে ভাই ওমর, আপনি মুসলমান নয়, আমি মুসলমান, আপনি আমার মায়ের পেটের ভাই, আমি আপনার মায়ের পেটের বোন। তবে জেনে রাখো, আজকে তুমি বেদিন, আমি একজন মুসলমান, তোমার এই কথাটার উপরে আমি যেতে পারবো না। ওমর রাগতে এত রাগা রেগে গেলেন, বোনের গলা ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিলেন, মুখ থুবড়ে পড়ে গেলেন, দাঁত ভেঙে রক্ত বার হচ্ছে। কি হবে? আল্লাহ নবী সাহাবীর বিবি বলছে ও ভাই ওমর, আমার দাঁত ভেঙে যাবে, শেষ হয়ে যাব, মরে যাব, জেনে রাখবে তোমার কলমা, তোমার কথা শুনে আমি কলমা ভুলে যাব না। ওমর বলছে বোন এক কাজ করো তো, এই তোমাদের কোরআন শরীফটা আমার কাছে দেবে, আমি একটু দেখবো। আমি যে এত মারা মারলাম, এত পেটাই দিলাম, আমার হাত দুটো অসাড় অবাস নিশাড় হয়ে গেল, অতএব তবু তোমরা কোরআনকে ভুলছো না, একটু আমাকে দেখাবে। না না, কোরআন তোমাকে দেখানো যাবে না, কোরআন হচ্ছে পাক পবিত্র, নাপাক অবস্থায় স্পর্শ করা যাবে না। আচ্ছা, আমি আরবের মানুষ, এসেছি যখন দেখি যাই, আমাকে একটু দেখান না আল্লাহর কোরআনটা, আমাকে একটু দেখাবেন, আমার খালি একটু সামনে দেখাবেন। আমি আরবের মানুষ, আরবি ভাষা ভালো বুঝি, এসেছি যখন দেখতেই বা বাধা কোথায়, দেখেই যাই। দেখানো হচ্ছে, সর্বস্ত পৃষ্ঠারগুলো উল্টে 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 দেখলেন যে না, এ কোরআন দুনিয়ার কোনো মানুষের নয়। আমার বলছে বোন আমার শুনে নাও, আমি যা দেখলাম এ কোরআন দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়, এ কোরআন দুনিয়ার কোনো ঋষি মুনি ঋষির তৈরি নয়, কবি দার্শনিকের তৈরি নয়, এ কোরআন হলো আল্লাহ পাকের কালাম, খালেক মাবুদের মাওলার কালাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মেনে নিন। বাবু আপনারা একটু সামনের দিকে আসেন না, একটু সামনের দিকে।
ওই পিছনের লোকগুলো বসতে যায়, আপনার সামনে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন, এটা একটু তকবীর দেই, আপনার তকবীর আওয়াজ দিতে দিয়ে চলে আসেন। নারায়ে তাকবীর, একটু আগে আসেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আগে আসেন, আগে আসেন। পিছনে যারা আপনারা সকলে একটু আগে আগে আসুন। পিছনে যারা বসে আছে তাড়াতাড়ি করে আপনারা সামনে চলে আসুন। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই বসুন, আপনাদের বসার জায়গা আছে, বসুন বসুন, বেয়াদবি করবে না, বসে দাঁড়িয়ে থাকবেন না। কেমন লাগে না দাঁড়িয়ে থাকলে? সবাই বসে আছে, আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? বসুন। বাবা, আমি সেই ধরনের বক্তা নয় যে আপনাদের শুনিয়ে সন্তুষ্ট করব। আল্লাহ যে দুঃখ বলায় বলবো, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে ফিরে চলে যাব। একটু বসে, তাহলে কি হলো? ওমর বলছে আমি কোরআন দেখেছি, আল্লাহর কালাম। বোন, একবার বলো তোমাদের নবীর খবরটা, তোমাদের রাসূলের খবরটা বলো না, কোথায় আছেনি? না ভাই, তুমি সন্দেহ করছো, ছলনা করছো। না না, আমি ছলনা করছি না, আমি সত্যি সেই মহামনীষীর কাছে একটু যাব, দেখা করব। ওমরকে খবর বলে দিলেন, যাও। এইভাবে গেলে আল্লাহর নবীর কাছে মাত্র 39 জন মানুষ বসে আছে, আপনি গেলে 40 জন হবে। যান। আজাদ ওমর ফারুক ওই সময় তলোয়ার চালিয়ে আস্তে আস্তে করে আল্লাহর নবীর দরবারের দিকে রওনা হয়। ও মুসলমান ইমানদার, আল্লাহওয়ালা গণেরাম, ওমর বারবার যেতে যেতে আল্লাহর নবী যে জায়গাটা আছে ওই জায়গাতে ঘরের দরজায় গিয়ে আঘাত করছেন, ঘামালেন। এমন সময় বলছে নবী সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ওমরের ভয়েতে চুরি করে গোপনে ঘরে দরজা দিয়ে কোরআন তেলাওয়াত করে আস্তে আস্তে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই ওমর আজ আমাদের নিকটবর্তী, আর আমাদের বাঁচাবে না। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা, ও আমার সাহাবারা, দরজাটা খুলে দাও। ওমরের খবর যদি ভালো হয় তা ভালো, না হলে ওই ওমরের তলোয়ার নিয়ে ওমরকে হত্যা করে দেব। আল্লাহ রাসূলের কথা মতো সাহাবীরা দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী সাহাবীর দিকে ওমর পায়ে পায়ে টুক 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 করে যাচ্ছে। যেই না আমার রাসূলুল্লাহর কাছাকাছি পৌঁছে গেলেন, আমার নবী, আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী উঠলেন। উঠে কিনা আল্লাহর নবী ওমরের হাত দুটো চেপে ধরলে, বাবা ওমর, আর কতদিন আমার কাঁদাবে বাবা, আর কত আমার অন্তরে জ্বালা দেবে বাবা, আর কত কষ্ট দেবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর আপনাকে জ্বালাতন করব না, জ্বালাবো না, কষ্ট দেব না। এখন আপনার কাছে আমার এই কথা, আমি ওমর যে অন্যায় করেছি আমার মাফ হবে কিনা বলুন। যদি নাকি মাফ না হয়, এই আমার তলোয়ার দিয়ে আমার মাথাটা কেটে দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর যা অপরাধ করেছি আমার অপরাধের মাপ আছে কি না জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার মাপ যদি থাকে আপনার হাতটা ধরে জনমের মতো কলমা শরীফটা পড়িয়ে দেন। আমার আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর, আল্লাহ পাক বড় দয়ালু, দয়াময়, গফুর রহিম, আল্লাহ মাফ করনেওয়ালা, মাফ করে দেবেন। আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে আজা তোমার ফারুক পড়ে নিলেন কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিয়ে আল্লাহ রাসূল বললে, বাবারা কাতার দাও, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ হবে। আজা তোমার বললেন, হুজুর এইভাবে নামাজ পড়া যাবে না, এইভাবে নামাজ পড়বো না, আজান দেয়া হবে, আজান দিতে হবে। বাবা ওমর আজান দিলে বেঈমান কাফেরের অত্যাচারের চাপ রয়েছে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর যখন কলমা পড়েছি, মুসলমান হয়েছি, আমার সম্মুখে যদি কারো ক্ষমতা থাকে লড়াই করবে আমার সঙ্গে, আজকের আজ নয়, চুরি করে নয়, গোপনে নয়, ঘরে বসে নয়, আজকের দিবালোকে কোরআন তেলাওয়াত হবে, আজান দেয়া হবে, নামাজ হবে। যেই না ওমর আজান দেয়া শুরু করলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে
মক্কা মদিনা মানুষেরা, আরবের মানুষেরা মেয়েরা কাতারে কাতারে পালে পালে দলে দলে, যে ওমরের ভয়েতে মানুষ যেতে পারতেন না, সেই ওমর যখন গিয়া আযান দিয়েছে আর মানুষ চুপ করে থাকলো না, দলে দলে পালে পালে কাতারে কাতারে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওমর একটু আগে ছিল কি কাফেরের সঙ্গে, একটু রাসূল আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আল্লাহ পাক আবু বকর গাজায় আবু জেহেলকে নাই ওমরকে হেদায়েত দিন। আমার নবীর সাহাবীরা বলে, ভাই ওমর আপনার তকদির ভালো, আপনার নসিব ভালো, আপনার তকদির ওয়ালা, আপনি নসিবেওয়ালা। আল্লাহর নবী গত দুদিন আগে দোয়া করেছিল, আল্লাহ পাক ভাই ওমরকে নাই আবু জেহেলকে, আল্লাহ ওমরকে নাই আবু জেহেলকে হেদায়েত দেন। আল্লাহ পাক আপনার দোয়া, আল্লাহর নবীর দোয়াটা আপনার জন্য কবুল করেছে। মুসলমান ইমানদার ভালো করে শুনেলাম, আমি কোন নবীর কথা বলছি আমি। আমার ভাইরাম, আল্লাহর নবী মানুষ হতে লাগলো, দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, চাচা আবু তালেবের কাছে লালন পালন হয়। চাচা আবু তালেব বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে, মরণের বিছানায় শুয়ে পড়েছে। আমার রাসূলুল্লাহ গিয়ে বলতে, চাচা যান, আপনি আমাকে লালন পালন করেছেন, গালে তুলে খাইয়েছেন, কোলে করে নিয়েছেন, কাঁধে করে নিয়েছেন, ঘুমা চুমা খেয়েছেন। চাচা যান একবার অন্তত পড়ে লাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার বলতে লাগবে না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের ভিড়ে আমি তোমার যাতে জান্নাতে নিয়ে যেতে পারি গো আমার চাচা, একবার পড়ে লাও, কাউকে শোনাবার প্রয়োজন হবে না। ওদিকে আবু জেহেল মাতার কাছে দাঁড়িয়ে বলছো, আবু তালেব ভাইপোর মাথায় পড়ে, ভাইপোর চক্রান্ত পড়ে যেন আমাদের বাপ দাদার 14 পুরুষের ধর্মের মাথায় পা দিও না, দেব দেবীর পূজাটা সর্বনাশ করো না। সেই পর্যন্ত আবু তালেবের কলমা নসিব হলো না, মারা গেল। ভালো করে শুনেলেন, আল্লাহর নবী ওই চাচার কবরে ধার দিয়ে যেতে যেতে জিজ্ঞাসা করলেন, চাচা যান একবার বলুন আপনার কবরে আপনি কেমন আছেন? আবু তালেব বলছে, বাবা মুহাম্মদ আমার বড় ভাগ্য খারাপ রে বাবা, তোর কথা শুনে একবার যদি পড়ে নিতাম কলেমা শরীফটা, আমার জিন্দেগি আখিরাতটা উপকার হতো, লাভ হতো। বাবা রে, আজকে আমি তোমাকে কোলে করে, পিঠে করে, কাঁধে করে, আমার দেহ যেখানে তোমার ছোঁয়া লেগেছে, তোমার স্পর্শ লেগেছে, জাহান্নামের আগুন তো ধরে না, গায়ে লাগে না বাবা, আমার দুইটা জায়গা কেবল তোমার ছোঁয়া লাগেনি, সেই দুটো হলো পায়ের তালু। ওই পায়ের তালুতে জাহান্নামের আগুনের জুতো পরিয়ে আমার পায়ে পরিয়ে দিয়েছে, তার আকর্ষণে আমার মাথার মগজ টকবাক টকবাক করে ফুটতে রয়েছে। ও মুসলমান ভালো করে শোনো, আল্লাহর নবী আবু তালেব পাঁজা করে জড়িয়ে ধরেছিল দেহ, আল্লাহর জাহান্নামের আগুনটা আবু তালেবের গায়ে লাগে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় রাসূল ছিলেন! কোন নবীর কথা বলছি? সেই নবীকে মারবার জন্য বেঈমান আবু জেহেল অনেক চক্রান্ত করেছে। কোন নবী? শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা, দয়ার নবী আমার বসে রয়েছে। সাহাবী হুজুররা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার বলুন, আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন বন্ধু করে, আপনাকে আল্লাহ দোস্ত করেছে, আপনি বলুন আপনার সাথে আল্লাহর কি সম্পর্ক, আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক আছে, একটু শুনি আমরা। সাহাবীদের কপাল, আমার নবী হলেন বক্তা, সাহাবীরা শ্রোতা। আল্লাহ রসুল বলতে, শোনো, সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আমার নূরকে যখন পয়দা করেছে, নূরকে পয়দা করার পরে তারপর দুনিয়ায় যাবতীয় সবকিছু আমি আল্লাহ পাকের যখন জিকির করতে লেগেছিলাম, আমি তখন মায়ের গর্ভে আসিনি, দুনিয়ায় আসেনি।
ইতিপূর্বে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম জিবরাইল। কি মনে করে হুজুর একটু বলবেন আপনার বয়স কত আর আমার বয়স কত? আল্লাহর নবী বলছেন জিবরাইল তুমি বলো তোমার বয়স কত? বলে হুজুর আমি বয়সের ঠিক সংখ্যা না দিতে পারলে আমি কিছুটা নিদর্শন দিতে বলতে পারি। বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালাম দেখতাম আল্লাহর আকাশে আল্লাহর আল্লাহ একটা নূরের তারা উদিত হতো। ওই তারাটা আমি একবার দেখতে পেতাম, দেখতে দেখতে 70,000 বছর পার হয়ে যেত। আবার যখন দেখতে পেতাম না 70,000 বছর আমি দেখতে পেতাম না। এইভাবে আমি জিবরাইল সালাম দেখতে 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 ওই তারাটা একবার নয় দুবার নয় আমার জিন্দেগিতে 72,000 বার দেখেছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? 72,000 বার। এ জিবরাইল তারাটার মাঝে কি দেখতে পেতেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটার মস্তকে একটা টুপি দেখতে পেতাম, ওই তারার গলায় একটা মোতির মালা, দুই কানে দুটো দুল দেখতে পেতাম। এত জ্যোতির্ময়। আমার নবী বলেছিলেন ও জিবরাইল ওই তারাটা তারা দেখেছো, ওই তারাটা অন্য কোনো তারা নয়, ওইটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাথায় যে টুপিটা দেখতে পেতেন, আমার আলী আমার জামাত আমার সাহাবী জানো না আল্লাহ পাক আমাকে ইলমের শহর করে বানিয়েছে, আর ইলমের শহরের দরজা করেছে আলীকে। ও বাবা শুনে নাও, আমার গলায় যে মোতির মালা দেখতে পেতে ওই মালাটা আমার জান্নাতি ফাতেমা। আমার কানে দুটো দুল ছিল, ওই দুল দুটো যাতে মামাদ হাসান আর হোসাইন এই চারজনকে সাথে করে সঙ্গী করে নিয়ে আমার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদতে থাকতাম, কাঁদতাল্লাহ আমার উম্মতের মাফ করে দেবেন। আমি তা কোনো পর্যন্ত উম্মতের জন্য কেঁদেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি তখনও কেঁদেছি, মায়ের পেটে তখনও আসেনি। উম্মতের জন্য আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আজও কাঁদছে, কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে নিচে শুয়ে কাঁদবে। আমার ভাইরা সাহাবায়ে রাসূলরা বলেন হুজুর আপনি বলুন আল্লাহর সাথে আপনার কিছু সম্পর্ক? এ আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা আমাকে যখন নূর করে জ্যোতি করে বানিয়েছে, আল্লাহ পাক আমাকে বন্ধু করে হাবিব করে বানিয়েছে। আমি আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করতে লাগলাম। ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলছেন আমি প্রথমে তাসবিহ পড়তে লাগলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক নয় দুই নয় 70,000 বছর সুবহানাল্লাহ পাঠ করলাম। আবার পাল্টে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাও 70,000 বছর পাঠ করলাম। আবার পাল্টে নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটাও 70,000 বছর পাঠ করলাম। এই তিন সাথে 2,10,000 বছর আমি আমার আল্লাহর জিকির করেছিলাম। জোরে বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ? কি বাবু কষ্ট হচ্ছে আপনাদের নাকি? তাহলে 2,10,000 বছর আল্লাহর নবী তখন মায়ের গর্ভে আসেননি, জিকির করেছে। সাহাবারা যুবত প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এত জিকির করলেন কেন? তখন তো আপনি বেগুনাহ মাসুম নিষ্পাপী। ও সাহাবীরা, আল্লাহ পাক এমন একটা জামানা বানাবেন, এমন একটা সময় বানাবে আমার আখিরি জামানার উম্মতেরা তারা দুর্বল হবে, কমজোর হবে, গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে। আমি রাসূলুল্লাহ তাই জিকির করছি, জিকির করে করে এই জিকিরে যা নেকি হবে, ফায়দাকে আল্লাহ পাক যা সওয়াব দেবে, কাল ময়দানে মহাশরে মিজানের পাল্লা টাঙিয়ে এই সব নেকি আমার গুনাহগার উম্মতের যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, এই সব সওয়াবগুলো তুলে দিয়ে আমার উম্মত যাতে জাহান্নামে না যায়, আমার উম্মত যাতে আমার সাথে আল্লাহর রহমতের জান্নাতে যায়, আমি এই জন্যে 2,10,000 বছর জিকির করেছিলাম। একটা দুটো বছর নয়,
2,10,000 বছর। নবী তখন দুনিয়ায় আসেননি। আসার আগে ও সাহাবীরা শোনো শোনো, আল্লাহ পাকে তাসবিহ পড়ার পরে আমার আল্লাহ এত খুশ হয়ে যায়, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়। ও মুসলমান, দুনিয়ায় যা কিছু করবেন নেক কাজ নেক আশা নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহকে খুশি করার জন্য করো, আল্লাহকে রাজি করার জন্য করো। দুনিয়ার মানুষের লোকের জন্য নয়, পাহা দেবে এই জন্যে নয়, প্রশংসা করবে এই জন্য নয়, মানুষ আমার ভালো বলবে এই জন্যে নয়, কেবল মাত্র তোমার ইবাদতে তেলাওয়াতে তাসবিহতে তোমার আল্লাহ যদি খুশি হয় তবে না তোমার লাভ হবে, তবে লাভ হবে। তোমার আল্লাহ যদি তোমার ইবাদতে খুশি হয় তাহলে ইবাদতটা কার্যকারী হবে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আমি যখন আল্লাহ পাকে তাসবিহ পড়লাম, আমাকে আল্লাহ পাক আমাকে বড় ভালোবেসে মহব্বত করে হাবিব বলে ডেকে উঠেছেন। আমি রাসূলুল্লাহ ওই সময়ে যখন আমাকে হাবিব বলে ডেকে উঠলেন, আমি আর থাকতে পারলাম না, আমি পড়তে লাগলাম লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নিজে বলছে লা ইলাহা কেউ নেই ইল্লাল্লাহু, আমার আল্লাহ ছাড়া। আল্লাহ তো আছে, লা ইলাহা না থাকবে আল্লাহ আছে। আমার রাসূল বলছেন, সাহাবীরা আমি পড়তে লাগলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা যখন পড়তে লাগলাম আমার আল্লাহ নিজে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, ভাই আমার হাবিব গো, আপনি যেমন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বন্ধু, আপনি আমার হাবিব ছাড়া আমি আল্লাহর কেউ নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বুঝলেন? নবিয়ানা মজলিস তো বটে, দুটো নবীর কথা বলে যাচ্ছি। এবার আসুন, নবী কেমন নূরের নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছে, হুজুর মাগরিবের নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে নববী শরীফে। হুজুর আজকে নামাজটা পড়ে একটু জলদি করে আমার বাড়ি আসুন, একটু কাজ আছে। আমরা যখন হাটে বাজারে যাই আমাদের ঘরের গিন্নিরা জিজ্ঞেস করবে, কোথায় যাচ্ছ? বাজারে। তা বাজারে যাচ্ছ, একটু তাড়াতাড়ি ফিরো না। এই তুমি মেয়ে ছেলে মানুষ, ঘর কন্যা মানুষ, তুমি ঘরে থাকবে, আমরা কখন আসবো কখন যাব সেটা আমাদের ব্যাপার, বলি না? আল্লাহর নবী ওটা বললেন না, রাসূল বলছেন ইনশাআল্লাহ। নামাজ কালাম পড়ে সাহাবা হুজুরদেরকে ডেকে বলছে, বাবা তোমরা সব যে যার বাড়ি চলে যাও, নিজের বিবি বাচ্চার কাছে চলে যাও, আমি রাসূলুল্লাহ একটু ঘরে যাচ্ছি, আমার কাজ আছে। ঘরে আসলেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে বসার জায়গা দিলেন, বসলেন। আম্মা জান আয়েশা মা জননী কি করছেন? হুজুরের ঘরের দরজা জানালা সব বন্ধ করছেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা কি ব্যাপার? হুজুর মনে নেবেন না, কিছু দুঃখ নেবেন না, আমাকে মাফ করবে। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মদিনার মেয়েদের আমি আয়েশার কাছে পাঠিয়ে দেন মশলা ফতোয়া নেবার জন্য। হ্যাঁ ও আয়েশা, তুমি তো মুহাদ্দিস মুফতি সাহেব, 6 লক্ষ হাদিসে পাকের হাফেজা, 30 পারা কোরআন শরীফের হাফেজা, তুমি তো মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব, তুমি তো ফতোয়া দেনেওয়ালার যোগ্যতা, তাই তো পাঠিয়েছি। মেয়েদের ফতোয়া লওয়ার মতো প্রয়োজন আছে, দরকার আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি আয়েশা, আমার পরনের শাড়িটা ছিঁড়ে গিয়েছে, জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, আমি আয়েশাকে মাফ করবেন ইয়া হাবিবাল্লাহ। আমি আপনার ঘরে দিনের বাগে সেলাই করতে পারি না, ওরা আসে, যদি ওদের সামনে আমার ছেঁড়া কাপড় টুকুন সেলাই করে আপনার বিবেকে আঘাত লাগবে, ইজ্জতে আঘাত লাগবে, সম্মানে আঘাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা এই জন্য রাতের বাগে সেলাই করব, আমার লম্প জ্বালাবার মতো তেল নাই, বাতি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ভরসা আছে, বিশ্বাস আছে, আস্থা আছে। আমি আয়েশা জানি আপনি আমার ঘরে বসে থাকবেন, আপনার জুনসারা দিয়ে নূর চমকাবে, নূর চমকাবে, আপনার নূরে 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 নূরে
আমি আয়েশার ঘরটা নূরে আলোময় আলো হয়ে যাবে। ওই নূরের আলোতে আমার সূচের ছিদ্রটায় সুতোটা পরিয়ে নিয়ে আমি আয়েশার পরনার সেনা শালিটাকে সেলাই করবো। ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস আছে, আপনি বসুন না। আল্লাহ রসুল বসে গেলেন। কিছুক্ষণের মধ্যে আমার রাসূলুল্লাহর ঘরটা নূর নূর নূরালা হয়ে গেল, নূরে নূরে উজ্জ্বল হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা বলছে, আমি আমার সূচের ছিদ্র দেখতে পেয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমি ছেঁড়া কাপড়টুকুনি আমার নূরে রাসূলুল্লাহর নূরে জ্যোতিতে সেদিন সেলাই করেছিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই রসুলের কথা। আমার বক্তব্য কি ছিল? জি, আল্লাহর নবীর বড় কষ্ট আছে, বড় মেহনত আছে, সাহাবাদের মেহনত আছে, কষ্ট আছে। তবে আজকের কোরআন এই পর্যন্ত এসেছে, এমনি আসেনি, এমনি নয়। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা, দয়াল নবী হাবিবুল্লাহ মক্কার একজন কোন জায়গায় পাহাড় এলাকায়, বালিয়ার কাকরের পাথরের দেশ, ওই দেশে হুজুর সিজদায় মাথা রেখে প্রাণ পরে কাঁদছে। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? বেঈমান আবু জেহেলের কর্মচারীরা, কুত্তার দলেরা উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ি নিয়ে আমার রাসূলুল্লাহ নূরের চেহারা উপরে চাপিয়ে দিলেন, যাতে করে মরে যায়, শেষ হয়ে যায়। কিন্তু না, আমাদের ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার খোঁজে বেরিয়েছেন, কোথাও কোনো দিকে পাচ্ছেন না। ভালো করে শুনলেন, উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ির ভেতর দিকে আল্লাহর নবীর কথার আওয়াজ বার হচ্ছে, ইয়া হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আম্মা জান ফাতেমা ঠেলতে লাগলো, ঠেলে 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 সরাতে পারলো না, কষ্ট হয়ে গেল। আল্লাহর কাছে দুটো হাত পেতে বলছেন, আমার আল্লাহ, আমি ফাতেমা আর সহ্য করতে পারলাম না। আল্লাহ, আপনার হাবিবকে, আপনার রাসূলকে এরা এত অত্যাচার করে, এত বিচার করে, আমার আব্বা জানের আল্লাহ, এদের ধ্বংস দাও, এদের ক্ষতি করে দাও, আসমানি বালা দাও, জমিনের গজব দিয়ে দাও। আমার নবী সেই সময় রহমতি কুদরতি ক্ষমতায় বেরিয়েছে। আম্মা জান ফাতেমার হাত দুটো ধরলেন, মা হাত দুটো নামিয়ে লাও, না জানি আল্লাহ পাক যদি দোয়া কবুল করে আল্লাহর দিন আমি কোথায় প্রচার করব। মা, ওরা আমাকে চিনলো না, জানলো না, ওরা না চিনে না জেনে ওরা আমাকে আঘাত করেছে। মা, আমি ওদের জন্য বদদোয়া চাইব না, আল্লাহ পাক নিষেধ করেছে, আমার বদদোয়া চাওয়ার কথা বলে নাই, বদলা নেবার জন্য আমাকে পাঠায় নাই। ফাতেমা হাত চালাবাও, যদি না একদিন, একদিন না একদিন এই মক্কার মানুষেরা কলমা পড়ে ঈমান আনবে, আর ওরা যদি সব ধ্বংস হয়ে যায়, আমি কাদের কাছে ঈমানের কথা বলবো? মা, আমি ঈমানের কথা কাদের কাছে বলবো যদি ওরা ধ্বংস হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়? না, এসো দোয়া চাই, আল্লাহ যেন ওদের হেদায়েত দেয়। আমার ভাইরা, সেই রসুলে পাকের ঘর হচ্ছে মাদ্রাসা, মক্তব, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কথা বুঝলেন? নবী ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহর নবী আমাদের জন্য সুপারিশ করবে বটে, রসুল কথা দিয়েছেন, তবে কাদের করবে? ছেড়ে সমস্ত উম্মতে মুহাম্মাদি যারা পরিপূর্ণ ইমানদার হবে, আমল আলা হবে। দুটো জিনিস আমাদের সঙ্গে থাকবে, একটা হবে ঈমান, একটা হবে আমল। এই দুটো জিনিসকে আমি রাজা হই, বাদশা হই, ধনী হই, ফকির হই, যে যাই হই না কেন, আমাদের দুটো জিনিসের প্রয়োজন, একটা ঈমান, একটা আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপে, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি,
যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হইতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইজান আমার, আল্লাহকে ভয় করতে বলছিলাম, আল্লাহকে ভয় করবার কথা। ভয় করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে। নূহ আলাইহিস সালাম, আমি আলেমদের মুখে বারবার শুনেছি যে আল্লাহ পাক ওনাকে বয়ে দিয়েছিল 900 বছর। মাত্রে 39 জন মানুষ, কেউ বলেছে 60 জন মানুষ হেদায়েত হয়েছে, তার বেশি হয় নাই। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ হুঁশিয়ার করে দিলেন, এ নবী নূহ, দুনিয়ায় প্লাবন দেব। ভালো করে শোনেন, দুনিয়াতে প্লাবন দেব, তুফান দেব, পাহাড়ের উপরে 70 গজ পানি বৃদ্ধি হবে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি, তুমি একটা কিস্তি বানাও, কিস্তি পানির উপরে ভেসে বেড়াবে। কিস্তি মানে কি? বিশাল বড় তৈরি করলেন। ওখানে এলাকার মানুষ সব ভেবে চিনতে নিল, জালেম বাদশা তো বলছে, এ নূহুর খেয়ে কাজ কাম নেই, এখানে না দরিয়া না সাগর, এখানে কিস্তি বানিয়েছে, ভাসাবে কোথায়? কিস্তি নামের এটা পায়খানার টাট, এই নেহুর কিস্তিতে পায়খানা করে ভর্তি করে দাও। জালেম বাদশার হুকুম, একজন যদি পায়খানা করা বাদ থাকে তাকে সমাদৃত করা হবে, কারারুদ্ধ করা, অন্ধকার ঘরে রেখে দেওয়া হবে জীবনের মতো। একটা বুড়ি মেয়ে ছেলে, আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি আমাকে হুকুম দিলেন কিস্তি বানাতে, আমি কিস্তি বানালাম, কিন্তু ওরা পায়খানা করে ভর্তি করে দিল। নূহ, চিন্তা নাই, ঘাবলাইও না, ঘাবলাইও না, চিন্তার কোনো কারণ, আমি তো আল্লাহ আছি, দেখো না আমি আছি। একজন বুড়ি মেয়ে ছেলে, 80 বছরের বয়স, 80 বছর বয়স বুড়িটা, 80 বছর বয়সে বুড়িটা শুনেছে কানে যে বাদশার হুকুম, এই ছেলে কিস্তিতে না পায়খানা করলে তাকে আর অন্ধকারে থেকে আলোয় বার হতে দেবে না। লাঠি ধরে ধরে ভালোভাবে বাঁচার জন্য বলছেন, না এ দুনিয়ায় অসামাজিক, বলেছেন কারাঘরে না থেকে অন্তত পায়খানা করে সমাজে ভালোভাবে মাথা উঁচু করে যাতে বেড়ানো যায়, এই কাজটা করি। লাঠি ধরে লাঠি ধরে লাঠি ধরে যেতে উঠতে উঠতে হঠাৎ পড়ে গেলেন, পায়খানার মধ্যে পড়ে গেলেন। যেই না পড়ে গেলেন, এই 80 বছরে একটা বৃদ্ধা মহিলা সঙ্গে সঙ্গে 18 বছরের যুবতী হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝেছেন? 16-18 বছরে ছুরি হয়ে গেল। দেশের মানুষ চিন্তা হলো কি ব্যাপার, তা ওই পায়খানা মাখতে শুরু করলেন। কুষ্ঠ বেদি, যার জনম রোগ সারে না, কানকালা, চোখন্ধ সব সেরে যাচ্ছে, আর দুধ পায় না, আর পায়খানা নেই। শেষের বেলা কিস্তি ধুয়ে পানি করে বোতলে করে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন, এই নূহ, দেখলি আল্লাহ তোমারই মক করো, তোমার সব কিছু। নূহ আলাইহিস সালামের কিস্তি পরিষ্কার হয়ে গেল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা দোস্তেরা, নূহ আলাইহিস সালামের কিস্তি পরিষ্কার, আল্লাহ প্লাবন দিচ্ছে, দেবেন। তার আগে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন একটা বুড়ি মহিলা
ওই খাজুর পাতা দিয়ে, ছাওয়া খাজুর পাতা দিয়ে ঘেরা এরকম ঘর, তার ভিতরে বসে তসবিহ পড়ছে। নূর আলাইহিস সালাম ওখানে গিয়ে বলছে, বুড়িমা কি খবর, এখানে ঘর বাড়ি নেই? না হুজুর। তো কোথায় থাকবেন? দুনিয়াতে প্লাবন হবে। বলছে বাবা তুমি কে? বলছে জামানার পয়গম্বর আমি নূহ আলাইহিস সালাম। বাবা তোমার আল্লাহ তো আমার কিস্তি বানাবার হুকুম দিয়ে কিস্তি বানিয়েছি, যারা আমার কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, তারা ছাড়া আর বাদ বাকি লোক একটা উঠতে পারবে না। বাবা তোমার কিস্তিতে আমাকে একটু লিও। নূহ আলাইহিস সালামের জামানায় কিস্তি তো প্লাবন হয়, বৃষ্টি হতে হতে আল্লাহর আসমান থেকে বৃষ্টি হয়, জমিন থেকে পানি ওঠে। নূহ আলাইহিস সালামের বিবি বললে হুজুর এত পানি জ্বলন্ত আগুন থেকে উঠছে, আসমান থেকে হচ্ছে। ও মুসলমান, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সমস্ত মুসলমানদের ডাক দিলে উঠলেন। নূহুর বেটা কেনান উঠছেন না। আপনারা সব কিছু জানেন, আমি বেশি কথা বলবো না। তারপর প্লাবন থেমে গেল, বুড়ি মেয়েটার কথা মনে হয়ে গেল। এসে দেখলে ওই জায়গায় ওই বুড়ি মেয়ে ছেলেটা বসে তসবিহ পড়ে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন, মা কেমন আছো? মা ভালো আছো? হ্যাঁ হুজুর ভালো আছি বাবা, ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। তো বাবা তুমি যে বললে প্লাবন হবে, কোন দিন হবে, কবে হবে? কি কোন দিন হবে, কবে হবে? মানে প্লাবন তো শেষ হয়ে গেল, দুনিয়ার একটা জীব জানোয়ার বেঁচে নাই। পাহাড়ের ওপরে 70 গজ পানি বৃদ্ধি হয়ে গেল। অতএব আপনি বলছেন আমি জানি না বাবা কবে হলো প্লাবন, কোন দিন হলো, একটু ঠান্ডা পানির হাওয়া বাতাস আমার গায়ে লাগলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িটা কার ছিল? আল্লাহ। আল্লাহর ভয় অন্তরে ছিল, আল্লাহ আল্লাহ করেছিল। আল্লাহ এত প্লাবন দিলেন, এসে দেখছেন বুড়ি মা অক্ষত অবস্থায় বসে আছে। আমরা মুসলমান, আমাদের ভিতরে সেই আল্লাহর ভয় থাকবে। ও মুসলমান ইমানদার, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, অনেক কথা বলবো না, আপনাদের কাছে একটাই কথা বলে যাব। কোরআনের মক্তব তৈরি করেছেন, কোরআনিয়া মাদ্রাসা তৈরি করেছেন। এই কোরআনিয়ার মাদ্রাসার ছেলেরা যখন বাড়ি থেকে বার হয় মসজিদ মাদ্রাসায় যাবার জন্য, আল্লাহর ফেরেশতারা নূরের পায়ার মাদ্রাসা পর্যন্ত বিছিয়ে দেয়। ওই নূরের পায়ারের ওপর দিয়ে বাচ্চারা হেঁটে হেঁটে মাদ্রাসায় যায়। ওই মাদ্রাসায় আল্লাহর বান্দিরা, ছোট ছোট বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করবে, এই গ্রামের কবর গোরস্থানে যত আছে, তামাম দুনিয়াবাসীর মানুষ যত আছে, কোরআনের আওয়াজে, কোরআনের তেলাওয়াতের কারণে, তেলাওয়াতের বিনিময় ওই জিন্দা মুর্দা মানুষের কবরে আল্লাহ শান্তি দেবেন, জিন্দা মানুষের জন্য আল্লাহ রুজিতে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই তো হুজুর আমরা আছি, আপনি বলেন না, আমরা আছি। কোরআন শরীফ এমন একটা কিতাব, আহা, যে কিতাবে ভেজাল নাই, শুদ্ধ বিশুদ্ধ সেই কোরআনিয়া মক্তব আপনারা তৈরি করেছেন, কোরআনিয়া মাদ্রাসা তৈরি করেছেন। এটা আল্লাহ রসুলের কষ্ট, আল্লাহ রসুলের মেহনত। বাবা আজকে রে বাঁধা ঘর, পাতা চুলো, ঢেলা পানি, ভাড়া ভাত পেয়ে যাচ্ছেন, খেয়ে যাচ্ছেন। জানেন আপনারা এই কোরআনের মাহফিলটা, কোরআনের মজলিসটা পেতে পারতাম না, আমরা পেতাম না, শুধুমাত্র আমার আল্লাহর নবীর অবদান, আল্লাহর ওলিদের অবদান, সাহাবা হুজুরদের অবদান। মক্কা শরীফ ছেড়ে মদিনায় চলে গেল, মদিনা থেকে যুদ্ধ হলো, সেখানে অনেক কিছু, অনেক ব্যাপার আছে। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, এই কোরআনের মাদ্রাসার জন্য, কোরআনিয়া মক্তব, এটা আপনাদের টিকিয়ে রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। এই গ্রামের মানুষ, এই পাড়ার মানুষ প্রত্যেকটা দিন লক্ষ্য রাখবে, মাদ্রাসার দিকে দেখবেন। এটা বড় একটা মাদ্রাসা হয়ে যাবে একদিন, আল্লাহ যদি চায়, আল্লাহ চায়। আল্লাহর বান্দারা, মাদ্রাসার বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে, তোমার মা তোমার বাপ কবরে বসে বসে শুনবে। ও মুসলমান, কোরআনের সওয়াব, কোরআনের নেকি, কোরআনের বদলা
কবরবাসীদের জন্য আল্লাহ পৌঁছে দেবে। তুমি দান করবে, চাল দান করবে, টাকা দান করবে, পয়সা দান করবে, ওটাও সাদকায়ে জারিয়া হয়ে যাবে। এতিম ছেলেরা, ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে। তোমার দানের কোরআন, তোমার দানের মক্তব, তোমার দানের মাদ্রাসা, আল্লাহ পাক ওই মাদ্রাসায় যা দান করবে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বেহেশতি মানুষ 4 দলকে ওঠাবে। মুসলিম শরীফের হাদিস। 4 দল মানুষ, এক দল হবে হাজি, এক দল হবে শহীদ, এক দল হবে আলেম, এক দল হবে দাতা। দাতা মানে যারা দান করে। আল্লাহ পাকের আলেম বান্দারা, আল্লাহ পাকের হাজি বান্দারা বলবেন, আল্লাহ আমরা আগে যাব জান্নাতে। তোমরা আগে যাবে কোথায় শুনেছো? আমরা আলেমদের মুখে শুনেছি। আল্লাহর বান্দারা যারা হাজি সাহেব হয়, মক্কা মদিনা তোয়াফ করে, তারা নাকি জান্নাতে। এইটা যদি আলেমের মুখে শুনে থাকো তো ও আলেমরা তোমাদের উস্তাদ, তো তোমাদের উস্তাদের ফেলে রেখে তোমরা জান্নাতে যাবে। শহীদানরা বলবে আমরা জান্নাতে যাব। কে বলেছে? আলেমরা বলেছে। তবে আলেমদের রেখে তোমরা জান্নাতে যাবে? আলেমরা তোমাদের উস্তাদ না? আল্লাহ নিজে বলবে তোমরা জান্নাতে যাবে। শুনেছো শহীদ হলে জান্নাত হবে। কারা বলেছে? আলেমরা বলেছে। তাহলে আলেমরা তো উস্তাদ, পিছিয়ে আলেমরা বলবে আমরা জান্নাতে যাব। কিভাবে জান্নাতে যাবে? আমরা দুনিয়ায় হাদিস পড়েছি, কোরআন পড়েছি, বুখারী শরীফ, সিয়াসাত্তা, মুসলিম শরীফ, কত হাদিস পড়লাম, কত কোরআন পড়লাম। কোথায় থেকে? ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার একদল মানুষ দান করেছে। টাকা পয়সা, অর্থ সম্পদ, দিবালি, সেমের বাঁশ দান করেছে। তা দিয়ে মাদ্রাসা মক্তব তৈরি করা হয়েছিল। ওই মক্তবে মাদ্রাসায় পড়ে আমরা আলেম হয়েছি, টাইটেল পাস করেছি, মৌলানা হয়েছে, আমরা বড় বড় আলেম হয়েছে। ওই সময় বলবো আলেম বান্দারা, বলো বলো দেখি, বলো তোমাদের উস্তাদ তাহলে কারা? দাতাগণেরা। তাহলে তোমরা কি করে জান্নাতে যাবে? সর্বপ্রথম এই বেহেশতি 4 দল মানুষের মধ্যে দানি বান্দা, দাতা বান্দা গণেরা আগে যাবে জান্নাতে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবু, এই মক্তবটা আপনাদের দেশের তো, দেশের মানুষ মিলে তৈরি করেছেন? একটু কথা বলেন আমার সঙ্গে। সবাই মিলে তৈরি করেছেন তো? তাহলে একজন কেউ করেনি, সবাই মিলে যখন করেছেন, তাহলে এটা আরো একটু বড় আকারে করা হবে। মাদ্রাসার আমাকে বলছিলেন কমিটির লোক যে হুজুর এই মক্তব্য ছাদ হবে, আপনার ঘরের ছাদ হবে, আপনার বাড়ির ছাদ হবে, আর এই মক্তবের ছাদ, দুটো ছাদ আলাদা, দুটো ছাদ আলাদা। বাবু আমি সংক্ষেপ করব আস্তে আস্তে। আমার বক্তব্য কমিটির ছেলেরা বলছেন হুজুর আপনি একটুখানি বলবেন আমাদের বক্তব্য যাতে ভালো হয়। 17টা ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করছে। কতটা ছাত্র পড়ছে আমার সঙ্গে বলছিল? 86 জন ছাত্র পড়ছে। ওহ মাশাআল্লাহ, গত সপ্তাহে 17টা ছেলে একসঙ্গে কোরআন শরীফ পড়েছে। মা বাপের মন ভরে যাবে, দেশের লোকের মুখ উজ্জ্বলা হবে। বুঝেছেন? গর্ব করেন, গর্ব করেন যে আমরা কোরআন শিখতে পাই না, আমাদের ছেলেগুলো অন্তত শিখুক, বাচ্চাগুলো শিখুক, নাতিপোতাগুলো শিখুক। হ্যাঁ মুসলমান ইমানদারেরা, একটা মানুষ যখন মৌসের খালাতে যায়, মৃত্যুর বিছানায় শুয়ে পড়ে, বলা হয়েছে কোনো কোরআন শরীফ নিয়ে কোনো হাফেজ, কোনো মৌলানা ওই মুহূর্ত মানুষের মাথার পাশে বসে সূরা ইয়াসিন শরীফ পাঠ করে। মৃত্যুর জাকানদানি থেকে 3টি নাজাত পায়। 1 নম্বর মুহূর্ত মানুষের যত পানির তৃষ্ণা হয়, এত পানির পিপাসা হয়, সূরা ইয়াসিন শরীফের বিনিময়ে পানির তৃষ্ণা মিটে যাবে। আল্লাহ নবী বললেন
ওই মুহূর্তে মানুষের এত কষ্ট হয়, ওই কষ্ট থেকে লাঘব হবে। সূরা মুজাম্মিল শরীফ, সূরা ইয়াসিন শরীফ, সূরা হাসর শরীফ পাঠ করবে, আল্লাহর বান্দার মৌতের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। ও আমার পেয়ারা মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, দুনিয়ায় আপনি শিক্ষা করুন, বর্ণ পরিচয় পড়ুন, ইংরাজি পড়ুন, বাংলা পড়ুন, দুনিয়ায় যত রকম শিক্ষা আছে করুন, তার পাশাপাশি আল্লাহর কোরআনকে শিক্ষা দেবেন। আল্লাহর কোরআন যার মধ্যে নাই, দুনিয়া তার অন্তরটা ফাঁকা। যে ঘরে মানুষ বাস করে না, ওই ঘরটা চামচিকে বাস করে। যার অন্তরে কোরআন নাই, শয়তানের বাসা বেঁধে আছে। বাবা, আপনি পড়তে পারুন, আপনার নাতি পড়বে, আপনার ছেলে পড়বে, ব্যবস্থাটা করে দেন না। কেউ আছেন ভাই আল্লাহর রাস্তে এই মক্তবের ছাদের জন্য? অনেক মানুষের বসবাস এখানে। কি গো, অনেক মানুষ বাস করে এখানে? কত ঘর মানুষ আছে এখানে কি এই গ্রামটায় বলতে পারবে? কত ঘর মানুষ আছে একটু কথা বলেন না আমার সাথে। 100 ঘর মানুষ নেই? 100 ঘরের বেশি আছে বলছে। প্রত্যেক ঘরে থেকে যদি আগিয়ে আসেন, আল্লাহর রাস্তে এই মাহফিলে আমি আপনাদের জন্য দোয়া করব। এই মাহফিলে বসে কোন আল্লাহর বান্দা আছেন যে আমি 5,000 টাকা দেব এই মক্তবের ছাদের জন্য? কি এক বস্তা সিমেন্ট দেবো, রড দেবো, বালি দেবো? বলতে পারবেন? অনেক কষ্ট করে এসেছি, আর কমিটির ছেলেরা আমাকে বললেন, ভাই আপনাদের কাছে আমিও আবদার করে বলছি, একজন বলেন না, একজন বলেন আল্লাহর রাস্তে এসো, 5,000 টাকা দেবেন, দোয়া করব খাস করে। 5,000 মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই দেখেন, এরা টাকাও দেবে না, জোরে তাকবীরও দেবে না। এই ছেলেরা জোরে বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিরাজুল ইসলাম ভাই এক বস্তা সিমেন্ট বলে জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। সিরাজুল ইসলাম ভাই এক বস্তা সিমেন্ট জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর কেউ আছেন? এক বস্তা করে দেবেন, এক বস্তা সিমেন্ট। তারপরে আপনার টাকা, ইট আছে, আপনার বালি আছে, সিমেন্ট আছে, রড আছে, আপনার দেবেন। এক বস্তা সিমেন্ট আমার সিরাজুল ভাই দেবেন। আর কেউ আছেন আল্লাহর রাস্তে বলুন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গোপন দান, ওই দেখেন, কত সুন্দর কথা বলেছেন। ডান হাতে দান করো, বাঁ হাত যেন না জানে। গোপনীয় দান 5 বস্তা সিমেন্ট, জোরে বলুন জিন্দাবাদ, একটু জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। তুমি মৌলভী সাহেব লোক এসেছো, টাকা নেবে, একলাই তাকবীর দাও, এই তো ব্যাপার। আমরা বলবো না রে বাবা, আল্লাহর রাস্তে আসুন না। 5,000 টাকার কথা বলেছি। 5,000 টাকা এমন কিছু আছে গা? হ্যাঁ, একটা মোবাইলে বছরে কত খরচ হয়? হ্যাঁ, 300 টাকা করে মোবাইলে মারলে বছরে কত হয়? 3 বারং 36, হিসাব আছে। হ্যাঁ, টাকা দেবেন। 5,000 টাকা একজন বলেন অন্তত। আসুন, দান করিলে দানের সওয়াব পাইবে সাদগায়ে জারিয়া, কবরেতে শুয়ে বান্দা পাবে খোদার হাদিয়া। বড় বড় গাড়ি ও তোর বড় বড় পানি, বড় বড় আশা, মরে গেলি হবে রে তোর বাগানে বাসা। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলি পাবি রে তুই বাগানের কোনা। মরে গেলে আনারুল ভাই 500 টাকা, ওই দেখেন গরিব মানুষ, না হলে 500 টাকা দেবে বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসুন ভাই, হুজুর অন্ধ মানুষ, শুধু ক্যানিং থেকে হুজুর এসেছেন, মুসাফির মানুষ। হুজুরের হাতে হাত দিয়ে আপনারা কিছু সাহায্য করুন। সাহেবউদ্দিন মন্ডল 1000 টাকা, জোরে বলুন না নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর আসেন ভাই, আসে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন।
জানে মালে বরকত দিন। আল্লাহ ভাইজান 1 বস্তা মাটি দিয়েছেন, দোয়া করি গোপনীয় 5 বস্তা মাটি। আল্লাহ দোয়া চাই, দোয়া করি। আরেক ভাই 500 টাকা দিয়েছেন আল্লাহ, আরেক বান্দা দিয়েছেন আল্লাহ, দোয়া কবুল করুন আল্লাহ, আপনার দরবারে দোয়া কবুল করুন, দানি বান্দাদের দান কবুল করুন। হায়াতে সারগান একটা বাচ্চা ছিল, আহা আল্লাহু আকবার। আল্লাহ পাক মক্তবে কোরআন শরীফ পড়ে ওই ছাত্র 100 টাকা মাদ্রাসা মক্তবের জন্য দান করলেন। বাচ্চারা হায়াত দারাজ করেন, আল্লাহ কোরআন পড়ার তৌফিক দেন, কোরআন বোঝার তৌফিক দেন। আল্লাহ পাক হাক্কানি আলেম তৈরি করে নেন। আল্লাহ বাপমার মুখ উজ্জ্বলা করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন না বাবা, আল্লাহর রাস্তা আসেন ভাই, ছুটে ছুটে। 5000 টাকা কেউ হবে না বাবু, 5000 টাকা এমন কিচ্ছু নয়। 5000 টাকা কত টাকা কত দিকে চলে যাবে। বড় বড় রোগ হবে, টাকা চলে যাবে। হসপিটালে যাবে, টাকা চলে যাবে। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার আম্মা জান শকত জান বিবি আল্লাহ মক্তবের জন্য মা জননী 2000 টাকা নগদে দান করেছেন। আল্লাহ এ দান কবুল করুন। আল্লাহ সংসারে সুখে শান্তিতে বাস করান। আল্লাহ রোগ ব্যাধি বালাই হেফাজত করুন। কিয়ামতের ময়দানে মাহশারের আম্মা জান আয়েশার সঙ্গে ফাতেমার সঙ্গে হাসর নাসর করাবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গোপন দান একজন 200 টাকা আল্লাহ কবুল করুন। হায়াতে দারাজ করুন, ইমান আমলে বরকত দিন, জানে মালে বরকত দিন। রাসূলুল্লাহ সুপারিশ শাফাআত নসিব করুন। আরেকজন কেউ 5000 টাকা ভাই। আমার মা বোনেরা যদি আল্লাহর রাস্তে পারেন বাচ্চাদের হাতে দিয়ে পাঠিয়ে দেন। দাও দাও সবাই মিলে দাও। 10-এর লাঠি 1-এর বোঝা। এসো আল্লাহর রাস্তে এসো। দুনিয়া থেকে চলে যাবে, সব কিছু দুনিয়ায় পড়ে রবে। ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা সব রবে। মরে যাবার পরে কবরে ঢুকলে ছেলেরা ঝগড়া করবে, ভাগাভাগি নিয়ে মারপিট করবে। আল্লাহর রাস্তায় জানে কিছু দিয়ে রেখে যান, এখানে পাবেন, কিয়ামতে পাবেন, হাসরে পাবেন। দিয়ে যান। ওরে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। ও ভাই জানেরা, আমার আল্লাহ পাক কালেমুল গায়েব অন্তর জানেন। তিনি সবকিছু জানেন, সবকিছু পারেন, সবকিছু করেন। চাইলে তিনি বাদশাকে ফকির করেন, ফকিরকে বাদশা করেন। পাইলে তিনি বেউজ্জুদিকে ইজ্জতলা করতে পারেন, ইজ্জতলা সব সম্মান করতে পারেন। আসেন না ভাই, 5000 টাকা চেয়েছি আল্লাহ কার কাছে খুব কাছে নিয়ে যাব। এই জোরে বলো নারায়ে তাকবীর। 10 বস্তা সিমেন্ট গোপনীয় দান। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আরেক ভাই বলছেন 2 বস্তা। আর একজন আছে 1 বস্তা। নাম গোপনীয় দান। আল্লাহ কবুল করেন। আল্লাহ জসিম মন্ডল ভাই আমার 200 টাকা এই মক্তবের জন্য নগদে দান করলেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ কবুল করেন। ভাইরা আসেন না, 1-এর লাঠি 10-এর বোঝা 1-এর লাঠি। কথায় বলে একটা 10টা লাঠি যদি একটা বোঝা করা যায় কেউ নেবে না, ভারী। 10 জন হাতে করলে গেলে অনাসে চলে যাবে। সবাই মিলে দেন না। 5000 টাকা চাইছি, একজন হবে না। আল্লাহর কাছে দোয়া করব, মন ভরে প্রাণ ভরে দোয়া করব। একজন নাই 5000 টাকা দেওয়ার মতো কোনো বান্দা? অনেক দিয়েছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ। আসুন আমার ভাইরা আসেন। কি বলছে? গোপনীয় 1000 টাকা আরেকজন দিয়েছে। আব্বা জানে সবেশানির জন্য। আলামিনের আম্মা জান, নামটা জানি না, 5 বস্তা সিমেন্ট বলে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বলুন নারায়ে তাকবীর। এই জোরে বলেন নারায়ে তাকবীর। হিজবুল্লাহ
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। ওই তো মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন মোদের কামনা, খানায় কাবা না দেখায় মউত দিও না। কবুল করুন মনের বাসনা, রাসূলুল্লাহর মাজার না দেখায় মউত দিও না। আল্লাহ পাক আপনার দরবারে, আল্লাহ দরবার দোয়া রাখি মাওলা, 5000 টাকা দাবি করেছিলাম, আমার এক ভাই 5000 টাকা দেবেন ওয়াদা করেছেন। আল্লাহ কবুল করুন তার মূল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। আবার একজন গোপনীয় বস্তা সিমেন্ট দেবেন, কথা দিয়েছেন। আপনারা সবাই খুশি না বেজার? একটু কথা বল। জামশেদ মন্ডল ভাই লগতে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আহা, আগে আসেন, আগে আসেন। জসিম মন্ডল 2 বস্তা সিমেন্ট দেবেন, আল্লাহ কবুল করেন। এ বাবু রড লাগবে, রড, বালি, এসবগুলো দিতে হবে, টাকা দেন। আর একজন 100 টাকা দান করলে আল্লাহ কবুল করুন। আল্লাহ কবুল করেলেন। ভাই এইভাবে আমি আপনাদের কাছে বলবো, দেও দেও, এটা কিরাম একটা লাগে। আসেন, অনেক জায়গায় এরকম চাঁদা তুলেছি বাবু, দান নিয়ে পারিনি, শেষের বেলা বলি আর আমি পাচ্ছি না, পরে আপনারা দেবেন, ওখানে দেন, আল্লাহ ভালো জানে, দেন, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন। মহব্বতে জিকির করেন কালমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঠিক আছে আমার মায়েরা বোনেরা, এই মক্তবের জন্য যে যা পারেন আল্লাহর রাস্তে লিখিয়ে দেন, ওয়াদা করেন 1 বছর পরে দেবেন মসজিদ মতবি। হ্যাঁ, মেয়েরা আছে ওরা কানে লেয়ার, দুজনা মিলে 200 টাকা দিয়েছেন, বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ নারায়ে তাকবীর। আসেন ভাই, সব বালি কেউ দেবেন, কিন্তু বালির পয়সা, সিমেন্ট পয়সা, সিমেন্ট দিয়েছেন, রড লাগবে, বালি লাগবে, টনশিপ লাগবে, আপনারা পয়সা দেন। 5000 টাকা চেয়েছি, একজন হয়েছে। আপনারা সকলে আসেন, হুজুরের কাছে দান দিয়ে যান। 5000 টাকার জোড়া কেউ সকলে আসেন, জোড়ায় জোড়ায় পাঠিয়েছেন। একা ভাই আমার জান্নাতে যাবে আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, অলিউর ভাই 5000 টাকা যিনি দেবে বলেছিলেন, ওয়াদা করেছিলেন, তিনি এক্ষুনি লগতে দিয়ে গেলেন। আসেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় আসেন বাবা। আমার মা বোনদের তরফ থেকে লিখিয়ে দেন, ওয়াদা করুন, ভাইরা দিয়ে দিন, দিয়ে যান। এটা কোনো মানুষ খাবে না, আমি নিয়ে যাব না, এই গ্রামের মানুষ খাবে না, মক্তব তৈরি হবে, কোরআন তেলাওয়াত হবে। আলিফ লাম মিম জালিকাল কিতাবুল রাইবা ফি কিতাব, যে কিতাবে কোনো ভেজাল নেই, নির্ভেজাল কিতাব। মা মরে যাবে, বাপ মরে যাবে, সব চলে যাবে। মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে পড়াশোনা করাবে, দোয়া কবুল হবে। আসেন, আসেন, চলে আসেন। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরাতের জমিনে বসে আছেন, আল্লাহর ওলি বসে আছেন। হঠাৎ দেখতে পাওয়া যায় মাদ্রাসার ছাত্ররা চলে যাচ্ছে, হুজুর ওখানে রাস্তায় নেবে, এক পা করে কদম তুলে যান। বসিরাতের হুজুর বললে, ও আমার পীর উস্তাদ, কি করছেন বাবা? ওই মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় যাচ্ছে, আমি মাদ্রাসার ছাত্র আর নাই, ফারেক হয়ে গেলাম। আমি
দেখতে পাচ্ছি মাদ্রাসার ছাত্ররা নূরের পায়ারের উপর দিয়ে তারা মাদ্রাসায় যাচ্ছে পড়ার জন্য। আমি দাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি আমি চিন্তা করলাম ওই বাচ্চাদের কদমে বাচ্চাদের নকশায় পা দিয়ে আমিও আল্লাহর নূরের পায়ারের উপর দিয়ে আমি আবু বকর হাঁটতে যাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদার ভাইরা, আপনাদের বরকত হবে, খেতে মাঠে বরকত দেবে, চাষাবাদ বরকত দেবে, কাজে কর্মেতে বরকত দেবেন। আপনারা মক্তব ঘরে দিয়ে যান, আল্লাহর কোরআন তেলাওয়াত হবে। আমার ভাইরা, যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়। তার বাপ মার কবরে আল্লাহ শান্তি দেয়, আল্লাহ নাজাত করে দেয়। ও আমার ভাইরা বাবাজির, আল্লাহর রাস্তে আসেন। এক ডেকোটার ভাই মাইক আলা সাউন্ডম্যান যিনি মাইক দিয়েছেন 500 টাকা দেবেন ওয়াদা করেছেন। আলহামদুলিল্লাহ। জিনার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন মা আল্লাহর রাস্তে 500 টাকা দিয়েছেন আর 500 টাকা আগে পরে দেবেন বলেছেন। 5000 টাকা দেবেন। এই তো 3 জন হলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে 5000 কত না হলো? গোপনীয় দান 501 টাকা। মায়েরা বোনেরা, ওখানে মেয়েরা আছে, তোমরা একটু ওয়াদার টাকাগুলো লিখিয়ে দাও। ওখানে আমাদের মক্তবের মেয়েরা আছে, তোমরা ওদের কাছে ওয়াদা এখন দিতে হবে না, ওয়াদার টাকাগুলো একটু লিখিয়ে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। আমার মা বোনেরা অনেক টাকা দিয়েছেন নগদে গো, আল্লাহ কবুল করেন। আসের ভাই, আপনারা যারা বসে আছেন ওখান থেকে একজন আপনারা একটু তাড়াতাড়ি দেবেন হুজুরের কাছে। তাড়াতাড়ি চলে আসেন, আল্লাহর রাস্তে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই গো, আমাদের সবাইকে দুনিয়া ছাড়তে হবে। দুনিয়া ছাড়ার আগে একটু চিন্তা করুন, দুনিয়ায় একটা আলেম তৈরি করে রেখে যাবেন। আলেম যদি না হয় একটা কোরআন শিক্ষা ছেলে রেখে তো মরবে। কোরআন শরীফ পড়লে লাভ আছে, উপকার আছে। যেন আমার দাদু আমার বাপ কবরের ধারে গিয়ে অন্তত মোনাজাতটা জিয়ারাতটা করতে পারে, এরকম একটা সুযোগ করে যায়।